ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হাশরের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া, জাহান্নামের আগুন থেকে যাদেরকে বাঁচায়া আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এরাই হবে দুনিয়া এবং আখিরাতের সবচাইতে সর্বোচ্চ সফলকাম ব্যক্তি। দুনিয়াতে আমরা যে যে কাজই করি না কেন, প্রত্যেক কাজের ভিতরে প্রত্যেক শ্রেণীর মানুষের লাভ খুঁজে। যারা ব্যবসা করে, কোন ব্যবসাটা করলে পরে সবচাইতে বেশি লাভবান হওয়া যায়, কোন কাজটা করলে পরে সবচাইতে বেশি লাভবান হওয়া যায়, এই ফিকির, এই আকল, এই জ্ঞান আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই রয়েছে। তো দুনিয়ার ব্যবসার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কয়েকটা ব্যবসার কথা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন। তো দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে লাভ লস উভয়টাই আছে। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার ভিতরে লস হওয়ার সম্ভাবনা নাই, হয়তো কম কিংবা বেশি, প্রত্যেক ব্যবসার ভিতরেই লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ঈমানদার মুসলমানদেরকে এমন 3টা ব্যবসার কথা বলে দিয়েছি যে ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ। সেই 3টা ব্যবসা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার ব্যবসা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের তেলাওয়াত করবে, কুরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে, এটা হলো 1 নাম্বার ব্যবসা। 2 নাম্বার, ওয়া আকামুস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিকগুলো দান করেছেন, যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, ওই অর্থ সম্পদ থেকে গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। আল্লাহ তাআলা বলেন, এই 3টা ব্যবসা যারা করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা যেন এমন আশা রাখে যে এই ব্যবসার ভিতরে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জীবনকে আমরা যেন অতি সহজেই, অতি অল্প মেহনতের মাধ্যমে সুন্দর করতে পারি, এই সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ব্যবসার কথা বলেছেন। দুনিয়ার হায়াতকে আমরা সুন্দর করার জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী 50-60 বৎসরের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমরা কত রকমের ব্যবসা করি, কত রকমের ব্যবসায়ীদের সাথে আমরা ব্যবসার বিষয়ে আমরা পরামর্শ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে 3টা ব্যবসার কথা বলে দিলাম, এই 3টা ব্যবসার ক্ষেত্রে কারো সাথে তোমাদের পরামর্শের দরকার নাই, বরং তোমরা যদি এই 3টা ব্যবসা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, এই 3 ব্যবসার ভিতরে লস হবার কোনো সম্ভাবনাই নাই। 1 নাম্বার ব্যবসার কথা বলেছি, কুরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যাকে যতটুকু অর্থ সম্পদ দান করেছেন, অর্থ সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করা। তাহলে এবার আসেন, প্রত্যেকটা ব্যবসার আলাদা আলাদা ফজিলত এবং ফায়দা লাভ কি সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। 1 নাম্বার ব্যবসা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত। এখন তেলাওয়াত কারা করবে?
তেলাওয়াত এটা কাদের বৈশিষ্ট্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা যারা হবে, এদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত এরা করবে। শুধু কালামের তেলাওয়াত করবে তা নয়, মুমিন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, তেলাওয়াত করতে থাকবে আর এদের দিলের ঈমান আল্লাহ রব্বুল আলামিন বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই কালামের তেলাওয়াত যে যত বেশি করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানা, আমি তার ঈমানের পাওয়ার, আমি তার ঈমানের শক্তি তত বেশি আমি বৃদ্ধি করতে থাকব। তাহলে অনেক মুসলমান এমন আছে যারা মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা এরা হাতে নিয়েও দেখে না। অনেক মানুষ এমন আছে পুরা জীবনের এক খতম কোরআনুল কারীমের তেলাওয়াত সে করতে পারে নাই, এমন সৌভাগ্য তার হয় নাই। এমন হতভাগা পুরা জিন্দেগিতে একটা খতম কোরআনের তেলাওয়াত সে করতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন বান্দার তো এক নাম্বার আখিরাতের ব্যবসা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। আর মুমিন বান্দার বৈশিষ্ট্যই হলো সে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। তো তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা নেকি লেখা দিবেন, আর একটা নেকি হলো 10টা নেকির সমমান। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি এটা 10 নেকির সমপরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হইল একটা হরফ। সুতরাং কোন মুসলমান যদি সূরাতুল বাকারার শুরুর যে আয়াত আছে আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসার ভিতরে কি লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? এমন কি আছে যে তেলাওয়াত করলো অথচ তার আমলনামায় কোনো নেকি উঠলো না? এমনটা আছে? নাই। বরং আল্লাহর রাসূল বলেছেন, উচিত তো ছিল একটা আয়াত একটা হরফ তেলাওয়াত করবে তাকে একটা নেকি দেওয়া হবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক হরফের বিনিময়ে তাকে 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তেলাওয়াত যারা করবে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, কোরআনের ধারক বাহক যারা ছিল, কোরআনে কারীমের তেলাওয়াত যারা দুনিয়াতে বেশি বেশি করত, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাকবেন আর বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে হাফিজ কোরআন, হে কোরআনের ধারক বাহক, দুনিয়াতে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত তোমরা বেশি বেশি করেছ এমন মুমিন বান্দা যারা, ইকরা তোমরা তেলাওয়াত করতে থাকো, ওয়ারতাকি এবং উপরে উঠতে থাকো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া
দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করতা, আজকে তেলাওয়াত করতে করতে তুমি কি পরিমাণ উপরে উঠবা। আল্লাহর রাসূল বলেন, একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা বিশিষ্ট জান্নাতে তার বাড়ি হয়ে যাবে। দুইটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে দোতলা বিশিষ্ট একটা তার বাড়ি হয়ে যাবে। তিনটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে 3 তলা বিশিষ্ট তার একটা বাড়ি হয়ে যাবে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই হাফেজ কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির তেলাওয়াত যে জায়গায় শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত তলা বিশিষ্ট জান্নাতের ভিতরে তার একটা বাড়ি অটোমেটিক নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? দুনিয়াতে 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলে কত বাহাদুরি, তার কাছেও যাওয়া যায় না তার অহংকারের কারণে। দুনিয়াতে আপনি সর্বোচ্চ কয়শো তলার বাড়ি করবেন, অথচ একজন হাফেজে কোরআনের বাড়ি হবে জান্নাতের ভিতরে 6666 তালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে, এই কোরআন হাসরের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে না, এই কোরআন হাসরের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে নালিশ দায়ের করবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফাউন, কোরআন হলো এমন সুপারিশকারী, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যার সুপারিশটাকে কবুল করবে। আর কোরআন হলো এমন বিতর্ককারী, যার বিতর্কেও হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কোরআনের তেলাওয়াত যারা দুনিয়াতে করবে, হাসরের মাঠে কোরআন এদের পক্ষে সুপারিশ করবে আর বলবে, গো আল্লাহ, এই বান্দা দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আমার তেলাওয়াত ছাড়ে নাই, গরমের ভিতরে আমার তেলাওয়াত ছাড়ে নাই, শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরাও আমার তেলাওয়াত করেছে। ওগো আল্লাহ, দুনিয়াতে যেমন আমাকে সাথী হিসাবে সে নির্বাচন করেছিল, আর হাসরের মাঠে কঠিন ভয়াবহতার দিনে আমি তাকে ছাড়তে পারি না। ওগো আল্লাহ, আমার পক্ষ থেকে তার জান্নাতের সুপারিশ তুমি কবুল করে নাও। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করবে, কোরআনকে সামনে রাইখা যে ব্যক্তি জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সুপারিশে তার ঠিকানা হবে জান্নাত। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে না, কোরআনের নিয়ম অনুযায়ী যে ব্যক্তি জীবন যাপন করবে না, কোরআনকে এক পার্শ্ব রাইখা যে তার মনের চাহিদা অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, আল্লাহর রাসূল বলেন এমন ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কোরআনের সুপারিশকে আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এই জন্য আমাদের দরকার নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীমের তেলাওয়াত বহু মানুষ আছে আমরা করতে পারি না, অনেক মানুষ আছে আমরা কোরআনের তেলাওয়াত করতে পারি না, অথচ নামাজ পড়ি। আবার অনেকেই জানি না যে নামাজ ভাঙার 1 নাম্বার কারণ হলো কোরআনুল কারীমের অশুদ্ধ তেলাওয়াত। এই জন্য কোনো মুমিন মুসলমানের যদি কোরআনুল কারীমের তেলাওয়াত অশুদ্ধ থাকে, সহি শুদ্ধ না হয়, অনেক আমল তার নষ্ট হয়ে যায়, অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। এই কারণে ঈমানদার মুসলমানের উচিত হলো সর্বপ্রথম কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখা। প্যারা হাজরিন,
অনেক মানুষ যারা আমরা এমন আছি কোরআনের তেলাওয়াত করতে পারি না, আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষার উদ্দেশ্যে আটকে আটকে পড়ে, দুহরায়া পড়ে, এক আয়াত দুইবার তিনবার করে পড়ে, কষ্ট করে করে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই শিক্ষাটা, এই মনের যেই আগ্রহ, এই আগ্রহই তো আমাদের দিলের ভিতরে নাই যে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করব। অথচ একজন আবেদ ছিল, যিনি আলেম নয়, সাধারণ মানুষ, কোরআনুল কারীমের তেলাওয়াত সে জানতো না, এমন একজন ব্যক্তি। আগেকার জমানায় তো এখনকার মতো এরকম অ্যাভেলেবেল আলেম ছিল না। জানাজার নামাজ পড়াবে এমন ব্যক্তিও পুরো এলাকার ভিতরে ছিল না। তো একজন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি মারা গিয়েছে, তার লাশ নিয়ে মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করে, এমন যাতায়াতের এক রাস্তার কাছে মানুষ দাঁড়ায় আছে লাশ নিয়ে, যে একজন আলেম যদি কখনো এই রাস্তা দিয়ে যায় তাহলে তার মাধ্যমে আমরা জানাজার নামাজ সম্পন্ন করব। আশেপাশে কোনো গ্রামের ভিতরে, এলাকার ভিতরে কোনো আলেম নাই যে জানাজা পড়াবে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন আলেম যখন এই রাস্তা দিয়ে যাইতেছে, এলাকার সমস্ত মানুষ এই আলেমকে ধরছে যে আমাদের একটা মাইয়েত আছে, আমাদের ভিতরে জানাজা পড়াইবে এরকম যোগ্যতা, এরকম জাননেওয়ালা ব্যক্তি কেউ নাই, অতএব আপনি মেহেরবানি করে আমাদের এই মাইয়েতের জানাজার কাজটা সম্পন্ন করে যান। আলেম যখন এই ব্যক্তির জানাজার কাজ সম্পন্ন করলো, এখন আবার তার কাছে প্রস্তাব করা হলো যে আমরা তো কিভাবে দাফনের কাজ সম্পন্ন করতে হয়, কিভাবে কবরের ভিতরে রাখতে হয়, এতটুকু এলেমও তো আমাদের ভিতরে জানা নাই। তো আপনি একটু মেহেরবানি করে লাশটা কবরের ভিতরে কিভাবে রাখতে হয়, কবরের কিভাবে তাকে দাফন করতে হয়, এই কাজটাও একটু সম্পন্ন করে যান। এই কথা যখন বলল আলেম, জানাজার নামাজ পড়াইলেন, মাইয়েতকে কবরে শোয়াইলেন, মাটি চাপা দিয়ে যখন উঠা গেলেন, তো ঘটনাক্রমে দেখলেন আলেমের একটা প্রয়োজনীয় কাগজ যেটা তার পকেটে ছিল, এটা সে পাইতেছে না। অনেক খোঁজাখুঁজি করার পরে কোথাও পাচ্ছে না। এবার তার মনে পড়লো, আমি যখন লাশটা ধরে কবরের ভিতরে শোয়াইছি তখন হয়তো আমার পকেট থেকে এই প্রয়োজনীয় কাগজটা হয়তো কবরের ভিতরে পড়ে গেছে। এলাকার মানুষের সাথে পরামর্শ করলো, সকলেই তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দিল, যেহেতু আপনার মাধ্যমে আমাদের উপকার হয়েছে, আবার পুনরায় কবর খনন করা হোক, কবরের ভিতর থেকে সে কাগজটি বের করা হোক। কবর যখন আস্তে আস্তে খুঁড়তে লাগলো, এক পর্যায়ে যখন কবরের উপরের মাটিগুলো তারা সরিয়ে ফেললো, কবরের লাশটা চোখের সামনে বেশি ওঠার সঙ্গে সঙ্গে দেখলো অন্ধকার কবর, আর অন্ধকার নয়, কবরের ভিতরে আলোয় আলোকিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার কবরটা এত পরিমাণে প্রশস্ত হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, কোরআনকে সামনে রাইখা কোরআনের তেলাওয়াত কইরা যারা দুনিয়া থেকে বিদায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ঠিকানা রাখবেন জান্নাতে। ওই আলেম ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল, মানুষদেরকে জিজ্ঞেস করতেছে লোকটা কি জানলে ওয়ালা ব্যক্তি ছিল নাকি, বড় বুজুর্গ ব্যক্তি ছিল নাকি? গ্রামের মানুষ বলে না না, এটা সাধারণ একজন মানুষ ছিল, কৃষি কাজ করত, ওরকম কোনো বুজুর্গও ছিল না, কোরআনের কোনো হাফেজও ছিল না, কোরআনের কোনো আলেমও সে ছিল না। এবার ওই আলেম তার পরিবারের কাছে গেলেন, তার ভিতরে কৌতূহল জাগলো, সাধারণ একজন মানুষ, তার কবরের ভিতরে এত পরিমাণে আলো কি কারণে আসলো, কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। তার পরিবারের কিছুরে কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলেন যে আপনার স্বামীর কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের ভিতরে এত সুন্দর একটা আরামের ব্যবস্থা করে দিয়েছে। মহিলা বলে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে একটা আমল আমি প্রতিনিয়তই লক্ষ্য করতাম, সেটা হলো সারাদিন কৃষিকাজ করার পরে, ক্ষেত খামারে কাজ করার পরে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাইতেন,
ঘুমানোর আগে সে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই যে কোরআন শরীফটা, এই কোরআন শরীফটা সে হাতে নিয়ে পড়তে জানতো না, কিন্তু এর পরেও প্রায় 1 ঘন্টা সময় এটা খুলতো আর প্রত্যেকটা আয়াতের উপর দিয়ে এভাবে হাত ঘুরাইতো আর বলতো এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। এই বইলা বইলা সে চোখের পানি ফালাইতো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে কান্নাকাটি করত। এই যে কোরআনের পিছনে সে পড়ে নাই, কিন্তু প্রত্যেক দিন প্রায় 1 ঘন্টা সময় কোরআনের পিছনে সে ব্যয় করেছে, আবেগে তার চোখের পানি সে ফালাইছে। তো বুজুর্গ বলে এই একটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই আবেগ, এই আগ্রহ আমাদের কয়জনের ভিতরে আছে? অনেক মানুষ আমরা আছি কোরআনের তেলাওয়াত করতে পারি, এরপরেও করি না। বহু মানুষ এমন আছে কোরআনে কারীমের তেলাওয়াত আমরা জানি, এরপরেও 1 মাস চলে যায় কোরআনের খতম হয় না, 2 মাস চলে যায় কোরআনের খতম আমরা করতে পারি না, 3 মাস চলে যায়, 1 বছর চলে যায় আমরা কোরআনের তেলাওয়াতের খতম করতে পারি না। তো আমরাও মুসলমান, তারাও ছিল মুসলমান, আমাদেরও হিসাব হবে, তাদেরও হিসাব হবে। একবার চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত লম্বা একটা সময় হায়াত দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং কালাম যে আল্লাহর কথা তেলাওয়াত করার পিছনে আমি আমার গোটা 60, 70, 80 বছরের হায়াতের ভিতরে কি পরিমাণ সময় আমি কোরআনের জন্য ব্যয় করেছি। কারণ এটা তো চরম বাস্তব যে এই কোরআন আপনার আমার পক্ষে হয়তো সুপারিশ করবে, অন্যথায় আপনার আমার বিপক্ষে এই কোরআন নালিশ দায়ের করবে। আল্লাহ না করুন আপনি আমি যদি দৈনন্দিন 5 মিনিট সময় ওই কোরআনের পেছনে না দেই, মাসের ভিতরে একটা খতম যদি আপনার আমার দ্বারা এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে না হয়, তাহলে আমরা কি করে আশা রাখি যে এই কোরআন আপনার আমার পক্ষে সুপারিশ করবে? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াতের অভ্যস্ত করা, আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াতের শিক্ষা দেওয়া, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নাম্বার ব্যবসা মুমিনদের উদ্দেশ্যে। যে ব্যবসা যদি কোনো মুমিন করে তাহলে এই ব্যবসার ভিতরে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এটাও হলো এক ধরনের পরকালীন ব্যবসা। নামাজ যারা পড়বে এদেরও পরকালীন যে ব্যবসার উদ্যোগ নেয়া যারা সামনে আগাবে, এদের এই ব্যবসার ভিতরে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন এদের রিজিকের অভাব দূর করে দিবেন। যে রিজিকের জন্য আমরা এত পেরেশান, এত হাই হুতাশ, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উত্তম রিজিকের ফয়সালা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা করে দিবেন। 2 নাম্বার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের আমল নামাটা ডান হাতে দিয়ে দিবেন। 4 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে হাসরের মাঠে ফুল সিরাত আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শেষ ঠিকানা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ঠিকানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হাসরের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া, জাহান্নামের আগুন থেকে যাদেরকে বাঁচায়া আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এরাই হবে দুনিয়া এবং আখিরাতের সবচাইতে সর্বোচ্চ সফলকাম ব্যক্তি। এরাই হবে সবচাইতে সফলকাম ব্যক্তি।
যারা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী জান্নাত পেয়ে যাবে। সফলতার সংজ্ঞা আমাদের এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কিন্তু সফলতার সংজ্ঞা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন। দুনিয়াতে একজন রিক্সা চালক সে হতে পারে, দুনিয়ার ভিতরে সবচাইতে ফকির মিসকিন হতে পারে, কিন্তু এই রিক্সা চালককে যদি হাসরের মাঠে আল্লাহ তাআলা একটা জান্নাত দিয়ে দেয়, দুনিয়ার ফকির মিসকিনকে যদি আল্লাহ রব্বুল আলামিন তার আমলের বিনিময়ে হাসরের মাঠে একটা জান্নাত দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ব্যক্তি হলো সবচাইতে বড় সফল কাম, এই ব্যক্তি হলো সবচাইতে বড় সফলতার মালিক। এই জন্য দুনিয়ার সফলতার পেছনে না দৌড়িয়ে আখিরাতে হাসরের মাঠে কিভাবে সফলতা অর্জন করা যায় সেই ফিকির নিয়ে চলাই হলো একজন বুদ্ধিমান ইমানদার মুসলমানের কাজ।